প্রায় 3 ঘন্টা আধার মতো পরিশ্রম করার পর তারপরে এটাকে নামাতে পারলাম। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত বনসাই গাছের উপর। অনেকদিন ধরে এই গাছটিকে আমি লক্ষ্য রেখেছি, কিন্তু সময় হয়ে উঠছিল না বলে তাই আমি এটাকে পারতেও পারছিলাম না। সে যাই হোক, আজকে সময় পেলাম বলে আজকে চলে আসলাম গাছটাকে তুলতে। আর গাছটা যেখানে আছে এটা হচ্ছে তার চারিপাশের লোকেশন। তো প্রথমে আমরা গাছটাকে ভালোভাবে ছিটে নিয়েছি। এবারে গাছটার নিচের যে দুটো শিকড় মোটা মোটা আছে সেটাকেই প্রথমে আমরা মূলত কেটে নেব আগে। তো এটা কাটার জন্য আমি এখানে ব্যবহার করেছি ধারালো কুড়ুল। আপনারা যদি এরকম কোনো গাছ কাটতে চান তাহলে চেষ্টা করবেন ধারালো কিছু অস্ত্র নেওয়ার, কারণ এই গাছটা নাহলে চোট খাবে। যেহেতু আপনি শুধু কাটছেন না, গাছটাকে কেটে আবার বসাতে হবে, তো গাছটা চোট খেলে দেখা যাবে গাছটা হবে না। আর পজিশন যেহেতু অতটা ভালো ছিল না, তাই দুটো শেকড় কাটতে গিয়ে আমার দম বার হয়ে গেছে, তাই চোখে মুখে জল দিয়ে আবার লেগে পড়লাম নতুন করে কাজে। প্রথমে আমি তো নিচের দিকে যে মোটা দুটো শিকড় ছিল সেটাকে কেটে নিয়েছি। এবারে চলে এসেছি উপরে। আর উপরে প্রথমে এটাকে ছাদটাকে না ফাটালে গাছটা বার করা কোনো মতেই সম্ভব না, কারণ গাছের আর একটা মোটা শিকড় যেটা কিনা ছাদের উপরের অংশের মিডিল বরাবর ফাটিয়ে পুরো ভিতরের দিকে ঢুকে গিয়েছে। তাই প্রথমে ছাদের কিছু অংশ ফাটিয়ে নিয়ে তারপরে সেখান দিয়ে আমি চেষ্টা করছিলাম শেকড়টা কাটার, কিন্তু এত পরিমাণে পিঁপড়ে ওখানে আর জোরালি কি বলবো, যেমন তেমন করে হোক কেটে এই দিকের মোটা দুটো শেকড়, তারপরে পাশে যে একটা গাছ ছিল সেটা ওখান থেকে কেটে দিতে হবে, তাহলে ওইটা কেটে দিলেই গাছটা বার হয়ে যাবে। তাই সেই মতো ওই গাছটাকে প্রথমে কেটে নিলাম। আর এর কাজের ফাঁকে ফাঁকে কুড়ুল হাতুড়ি সবই ডিস্টার্ব করছিল। তারপরে কেটে নেওয়ার পর গাছটাকে পা দিয়ে হালকা হালকা ভাবে ধাক্কা দিচ্ছিলাম, কারণ গাছের শেকড় সব কাটা হয়ে গেছিল। তারপরেও গাছটা পাঁচিলের সাথে ভালোভাবে ধরেছিল। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর তারপর দেখলাম গাছটা দেয়াল থেকে ছেড়ে গিয়েছে, আর একটা শেকড় বেঁধেছিল সেটাকেই কেটে তারপরে গাছটাকে উপরে টেনে তুলে নিলাম। আমি ভেবেছিলাম গাছটার ওয়েট হয়তো হালকা হবে, কিন্তু গাছটার ওয়েট যথেষ্ট পরিমাণে ভারী ছিল। নামাতে গিয়ে আমাদের দুজনের হিমশিম খাওয়ার তাল। ফাইনালি গাছটাকে সফলভাবে তুলে আনতে পারলাম। বাঁচবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না, তবে শেকড় আছে, আশা করছি বেঁচে যাবে। প্রায় 3 ঘন্টা গাধার মতো পরিশ্রম করার পর তারপরে এটাকে নামাতে পারলাম। শিকড়গুলো খালি কেমন মোটা মোটা দেখুন। তো এখন এটাকে নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাব, প্রাথমিক ট্রিটমেন্ট দেবো, তারপরে গাছটাকে বসাবো, সমস্ত কিছু দেখাবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, সামনে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা আমি ফাস্ট মোশন করে দেখাচ্ছি বলে হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা খুবই সহজে উঠে এসছে, কিন্তু তেমনটা না। এই গাছটা শুধু তুলে আনতে আমার প্রায় সময় লেগে গেছে 3 ঘন্টা, তাও আবার কোনো রকম রেস্ট ছাড়াই। কারণ এখানে যে তাড়াহুড়ো করে কাজ করবো তাও হবে না, এখানে ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটা করতে হবে, সেই জন্যই মূলত সময়টা অনেকটাই লেগে গিয়েছে। তো গাছটা তুলে আনার পর গাছটাকে প্রথমে জল ঢেলে দিলাম গাছে, কারণ প্রচুর পরিমাণে পিঁপড়ে ছিল, সেটাই যাতে পালায় সেই জন্যই মূলত প্রথমে আগে জল ঢেলে দিলাম। তারপরে গাছের ছোট ছোট যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলোকে আমি ছিটে দিচ্ছিলাম। এবারে গাছের ডালগুলো যেগুলো ছোট বড় ছিল সেগুলোর মধ্যে কিছু ডাল কেটে আমি সমানপানা করে দিলাম। চাইলে এখানে আরো কাটা যেত, কিন্তু আমি কাটিনি এই কারণে যে গাছটা এমনিতেই চোট খেয়েছে, তার উপরে যদি আরো চোট দিতে আমি নারাজ, কারণ গাছটাকে প্রথমে আগে বাঁচাতে হবে। তাই প্রথমে আমি গাছটাকে আগে বসিয়ে ধরিয়ে নেব, তারপরে যত রকম কেরামতি আছে এই গাছের উপরে প্রয়োগ করব। আর এখানে গাছের ট্রিটমেন্ট বলতে আমি এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি আর কিছু ডালপালা কেটে দিয়েছি। আর এখানে আর একটা কাজ করলে ভালো হতো, হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে জলে সেটার মধ্যে এটাকে যদি খানিকক্ষণ ডুবিয়ে রাখা যেত তাহলে খুবই ভালো হতো, কারণ তাহলে গাছ এক্সট্রা একটু এনার্জি পেয়ে যেত। কাজটা করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছিল বলে সেগুলো আর না করে আমি সরাসরি গাছটাকে কোনো মতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে তারপরে গাছের মাটি রেডি করে ট্রের মধ্যে ভরছিলাম। আর ততক্ষণ তাহলে ফাঙ্গিসাইডটাও শুকিয়ে যাবে গাছের। আর গাছটা বসানোর জন্য এখানে আমি এই ট্রে ব্যবহার করছি, পরবর্তীকালে গিয়ে সেরকম হলে আরো বড় কিছু পাত্রের ব্যবস্থা করা যাবে। তবে এত বড় বড় গাছ তোলা রিস্ক, কারণ এই গাছগুলো মারা যাওয়ার চান্স বেশি থাকে, কারণ যেহেতু গাছটা তুলতে গেলে অনেকটাই চোট খায়। আর ছোট গাছ হলে কি হয় না, টেনে হিঁচড়ে তুলে নেওয়া যায়। তো এখানে তো মোটা শেকড়, তাই টানা হেঁচড়ার কোনো গল্প নেই। আর গাছটাকে অনেক পরিশ্রম করে তারপরে এনেছি, গাছটা এখন বাঁচলে হলো। তো গাছে এখানে আমি মাটিতে যে জল দেবো সেটাতেও আমি ফাঙ্গিসাইড গুলে দিয়েছি, কারণ মাটিতেও এখন ফাঙ্গিসাইড থাকতে পারে। আর যেহেতু গাছের মোটা মোটা সব শিকড় কাটা আছে, তো সেখান দিয়ে ফাঙ্গাস লাগতে পারে। তাই এখন আমি কোনো রকম গাফিলতি করবো না, যখনই এতে জল দেবো তখনই ওই ফাঙ্গিসাইড গুলা জল দেবো। আর হ্যাঁ, গাছটাকে আমি এখন লো লাইটে রেখেছি, মানে ছাউনির তলায় রেখেছি, কারণ গাছটা এখন চোট খেয়েছে, তো গাছটা এখন লো লাইটে রাখার প্রয়োজন আছে। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।